আমার মেহবুব নবী কাল কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ায় আসার সময়ও কান্না করেছে, আর দুনিয়ার মধ্যেও আমার মেহবুব নবী উম্মতের জন্য কান্না করেছে। যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিনও আজরাইল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আরজ করল, ওই সময়ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের চিন্তা না করে নিজের গুনাহগার উম্মতের বিষয় নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহর দরবারে সুপারিশ করেছিল। আমার রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আপনাকে ইন্না আ'তাইনা কাল কাউসার দিয়ে দিলাম। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহকে আসা আইয়া বাআসাক রব্বুকা মাকামাম মাহমুদা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আপনি একটু নিজের কপালটা মাথাটা উপরের দিকে তোলেন। মুফাসসিরিন একরাম বলতেছে কাউসার মানে আল্লাহর নবীর কোনো ধরনের সন্তান ছেলে সন্তান ছিল না। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদের মধ্যে যেই সকল পুরুষ জাতি রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কাউসার হিসেবে, পুরুষ জাতিকে সন্তান হিসেবে রাসূলুল্লাহকে দিয়েছেন। শুধু তাই নয়, আরেক মুফাসসিরিন একরাম বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আরেক মুফাসসিরিন একরাম বলতেছেন আল্লাহর রাসূলকে কাল কিয়ামতের ময়দানে শাফাআতের অধিকারী মালিক হিসেবে বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।